নান্দেলে আগুনে পুড়ল কৃষকের ঈদ আনন্দ। স্ত্রী সন্তান নিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই, প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। ময়মনসিংহের নান্দেলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে আব্দুল সাত্তার নামে এক নিরীহ কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বসতঘরে থাকা সর্বস্ব পুড়ে যাওয়ায় আসন্ন ঈদের আনন্দ বিষাদের রূপ নিল কৃষক পরিবারের। বর্তমানে স্ত্রী ও ৫ সন্তান নিয়ে ৭ সদস্যের এই অসহায় পরিবারের মাথার উপর খোলা আকাশে এখন একমাত্র ঠাঁই। এজন্য আগুনে পুড়ল কৃষকের ঈদ আনন্দ। শনিবার ৭ই মার্চ সকাল ১১ ঘটিকার সময় উপজেলার ৮ নং সিংরুল ইউনিয়নের জয়রামপুর বগরিকান্দা গ্রামে মৃত আব্দুল হামিদের পুত্র আব্দুল সত্তারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সরজমিন পরিদর্শনে দেখা গেছে, অগ্নিকাণ্ডে ছাই হয়ে যাওয়া বসতঘরের দরজার সামনে মলিন মুখে বসে আছে কৃষক আব্দুল সত্তার ও তার স্ত্রী নাসিমা আক্তার। পাশেই অশ্রুসূত ফেল চোখে দাঁড়িয়ে আছে শিশুকন্যা সন্তান তাইবা। কারো মুখে যেন কোনো কথা নেই। পরনের কাপড় ছাড়া সহ সব কিছু হারিয়ে যেন বাকরুদ্ধ হয়ে পড়েছে কৃষক পরিবারটি। অগ্নিকাণ্ডে শুধু তাদের বসতঘরটি পুড়িয়ে দিয়েছে তাদের আগামী দিনের স্বপ্ন। ধান, চাল, নগদ টাকা পয়সা, গবাদি পাখি ও আসবাবপত্র সহ সব কিছুই ভস্মীভূত হয়ে গেছে। পুড়তে আর কোনো কিছুই বাকি রইল না। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল সত্তার ও স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ১১ ঘটিকার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে যায় ঘরটিতে। মুহূর্তের মধ্যেই আগুনটি ঘরের চতুর্দিকে ছড়িয়ে পড়ায় বসতঘর থেকে আর কিছুই বের করতে পারা নাই। কৃষক আব্দুল সত্তার বাড়িতে ছিলেন না। স্ত্রী নাসিমা কোনো মতে তার সন্তানদেরকে নিয়ে ঘর থেকে বেরিয়ে প্রাণে বেঁচে যান। অগ্নিকাণ্ডের বিষয়টি জানতে পেরে নান্দেল ফায়ার সার্ভিসের টিম ১৫:১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছেন, কিন্তু ততক্ষণে ওই কৃষকের সব কিছু পুড়ে শেষ হয়ে যায়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে কৃষক পরিবারকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান ও ইসহাক মিয়া বলেন, আব্দুল সত্তার একজন দরিদ্র কৃষক, কৃষিকাজের পাশাপাশি গাছ কাটার কাজ করেন। এই অগ্নিকাণ্ডে তার সব কিছু শেষ হয়ে গেছে, তাদের আর কিছুই রইল না। সরকারি সুযোগ সুবিধা পেলে কৃষক পরিবারটিও খুবই উপকৃত হবে। এ বিষয়ে নান্দাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ক্ষতির পরিমাণ আনুমানিক বলা যাচ্ছে না। নান্দাল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত বলেন, বিষয়টি খুবই হৃদয়স্পর্শক। ক্ষতিগ্রস্ত কৃষক বিধি মোতাবেক একটি লিখিত আবেদন করলে ওই পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হবে। আগুন লাগছে, আমি কাজে গেছিলাম, কাজে তো আমি আরেকজনের ফোন একটা ফুলের জিনিস বাসটা ছিল, একটা ফুটাও নাই আমার মিলানো যারা ধান চাল আছে, গরুর জামাল যাবতীয় জানেন তো, একটা গিরজ বাড়ির মধ্যে যে কতটুকু করে সবই শেষ। একটা যেন সুতা, এই সুতাটাও পর্যন্ত কোনো কিছু নাই। গেছে নিয়ে আস, আমি নিয়ে কোথায় থাকবো এমন কোনো কিছুই নাই খোলা আকাশের। আমি নানি বাড়ি ছিলাম। কত কষ্ট করছে, কত মেহনত করছে, কত কত বাবা গাছ কুপায় নেওয়ার হতে দরিদ্রের মধ্যে বসবাস করে খুব কষ্ট করছিল। কইরা এখন আগুন লাগিয়ে বিদ্যুতের লাগিয়ে একবারে শেষ হয়ে গেছে। তাই আমি প্রশাসনের কাছে এবং আপনাদের জনপ্রতিনিধির কাছে আমি আবেদন এটাই, যাতে কোনো রকমের একটা বাসস্থান নিয়ে থাকতে পারে। আর সামনে ঈদ যেতে তাদের মধ্যে তো ঈদ নাই, ঈদের আনন্দটাই একবারে শেষ হয়ে গেল। সে এগুলি যে করছে অনেক কষ্টের বিনিময়, আর তার আব্বাও দরিদ্র ছিল, এলাকা সকলেই জানে। লাগে তার সব শেষ হয়ে গেছে। কিন্তু আপনারা যারা আছেন গ্রামবাসী এবং কি ইউনিয়নবাসী সকলেই হেল্প করবেন।